দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল আঘাত হানার পরপরই এই হামলা চালায় ওয়াশিংটন। কঠিন সমীকরণে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্র। সমঝোতা চুক্তির পরও শেষ হচ্ছে না সংঘাত। যুদ্ধবিরতির নাজুক পরিস্থিতির মধ্যেই দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের অন্তত 10টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে ইরানের কেশম দ্বীপ, সিরিক ও বন্দরি লেঙ্গে সহ বেশ কিছু এলাকায়। টার্গেট করা হয় ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ওয়ান ওয়ে ড্রোন ব্যবহার করে কিকু নামের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। জাহাজটিতে 20 লাখের বেশি ব্যারেল অপরিশোধিত তেল ছিল। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ট্রাম্প জানান, এভাবে চলতে থাকলে এক পর্যায়ে যুক্তরাষ্ট্র আর সংযম দেখাতে পারবে না, সামরিক অভিযান চালাতে বাধ্য হবে। এদিকে পাল্টা হামলা হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থানরত মার্কিন সেনাদের স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। আগামী 30 দিন হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে থাকবে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওয়াশিংটন নতুন করে কোনো হামলা চালালে আরও সংকটে পড়তে পারে এমন সতর্কবার্তাও দেন তিনি। যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছানোর পরও সংঘাত অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া লেবাননে যুদ্ধ বন্ধে রূপরেখা চুক্তি হলেও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় তা ভেস্তে যাওয়ার পথে। ইসরায়েল হেজবুল্লার মধ্যে হওয়া চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। এই চুক্তিকে অপমানজনক, লজ্জাজনক ও বৈরুতের সার্বভৌমত্বের আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছেন তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।